আজকে কথা বলবো বৃষ রাশি। বৃষ রাশিকে একটি স্থির রাশিচক্রের চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি পৃথিবীর উপাদান চিহ্ন। এই রাশির প্রতীক ষাঁড় অর্থাৎ বৃষ। এই রাশিচক্রের অধীনে কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় থেকে চতুর্থ পর্ব, রোহিণী নক্ষত্রের সমস্ত পর্যায় এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পর্ব আসে। বৃষ রাশির চরিত্র হচ্ছে বৈশ্য। শুক্রকে বৃষ রাশির শাসক গ্রহ বলে মনে করা হয়। এর ভাষ্য চতুর্মুখী। শারীরিক গঠনে এরা সাধারণত মাঝারি ও উচ্চতার হয়ে থাকে। এই যে বৃষ রাশির লাইফ স্ট্রাগল, এই যে পরিশ্রম করে এত উন্নতি করতে পারছেন না, চারিদিকে বাধা বিপত্তি, মানুষের কাছে শুধুই লাঞ্ছনা বঞ্চনা, এপ্রিল থেকে বৃষ রাশির নতুন পরিবর্তন ঘটবে। মানুষের জীবনে উন্নতির শিখরে এক ধাপ মানুষ এগিয়ে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলো বৃষ রাশি। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। বৃষ রাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির এবং কোমল হৃদয়ের হন। তারা দৃঢ় প্রতিজ্ঞ, সৎ, নির্ভরযোগ্য এবং স্থায়ী প্রকৃতির। বৃষ রাশির জাতক জাতিকারা তানদের সম্ভাবনা জানেন। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ ও প্রতিপত্তি অর্জন করেন। প্রতিপত্তির দিক থেকে এগিয়ে থাকেন। তাদের একটি স্থিতিশীল প্রকৃতি আছে এবং সবসময় সাহায্য করতে প্রস্তুত। হাসি, কৌতুক ও বিনোদনের মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে এরা পারদর্শী। বৃষ রাশির অধিপতি শাসক গ্রহ হলো শুক্র। এই শুক্র হলো প্রধান ব্যক্তিত্বের কারণে বৃষ রাশির লোকেরা কঠোর পরিশ্রমী, উদ্যোগী, দৃঢ়প্রতিজ্ঞ ও তাদের কাজে অবিচল। এই লোকেরা সাধারণত পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ করে থাকেন। তারা শর্টকাটের মাধ্যমে সাফল্য অর্জনে বিশ্বাসী নন, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে চান। বৃষ রাশির চিহ্ন হলো দ্বিতীয় রাশি। এই রাশির প্রতীক হলো ষাঁড়। ষাঁড়ের প্রকৃতি হলো কঠোর পরিশ্রমী এবং সাহসী এবং শান্ত, তবে আগ্রাসী অবস্থা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। বৃষ রাশির শাসক গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ভাগ্যবান রং হলো ক্রিম কালার, নীল, বেগুনি, সবুজ। এর ভাগ্যবান সংখ্যা হলো 6। শুভ রত্ন হলো হিরে, নীলকান্তমণি এবং পান্না। বৃষ রাশির গুণ। বৃষ রাশির লোকেরা একগুঁয়ে, দৃঢ়প্রতিজ্ঞ, উচ্চাকাঙ্ক্ষী, শক্তিশালী এবং স্নেহময় হন। তারা প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আকর্ষণে পূর্ণ। কাজ সততার সঙ্গে করেন এবং লক্ষ্য অর্জন করতে চান। তারা সমাজের স্থিতিশীলতার সঙ্গে বেড়ে উঠতে চান এবং তাদের স্নেহ ও ভালোবাসা দিয়ে অন্যের মন জয় করতে সফল হন। বৃষ রাশির সবচেয়ে বড় খামতি হলো এই রাশির জাতকেরা স্বভাবগতভাবে একটু রক্ষণশীল হন। পরিবারের সদস্য জীবনসঙ্গীকে সম্পূর্ণ স্বাধীনতা দেন না। কাজের প্রতি একগুঁয়ে থাকার কারণে পরিবারের লোকজন রাগান্বিত থাকে। বৃষ রাশির জাতক জাতিকারা মাঝে মাঝে অতিরিক্ত অলসতার শিকার হন। বৃষ রাশির জাতক জাতিকারা সবসময় রেগে যান না, কিন্তু যখন রাগ করেন তখন রাগ খুব তীব্র হয়। বৃষ রাশির কর্মজীবন। বৃষ রাশির জাতক জাতিকারা অধ্যয়ন ও শিক্ষাদানের ক্ষেত্রে, ন্যায় বিচার, ওকালতি ক্ষেত্রে, ব্যাংকিং, কৃষিক্ষেত্র এবং চিকিৎসা ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করেন। একই সঙ্গে তারা পুলিশ সার্ভিস, প্রশাসনিক সেবা, রাজনীতিতে উচ্চ সাফল্য অর্জন করেন। এই লোকেরা শিল্পের ক্ষেত্রে উচ্চতা অর্জন করেন, বিশেষ করে চলচ্চিত্র ও নির্মাণ নিয়ে। বৃষ রাশির স্বাস্থ্য বলতে গেলে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হন। সাধারণত তারা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো থাকেন, তবু তাদের গলা রোগ, অ্যালার্জি, ঠান্ডা, পেটের সমস্যা, কিডনি রোগে ভুগে থাকেন। ফোঁড়া, ব্রণ, রক্তজনিত সমস্যার কারণে ব্যথা হয়। শরীর স্বাভাবিক ও শক্তিশালী হয়। বন্ধু হিসেবে বৃষ রাশির লোকেরা বিশ্বস্ত, স্থিতিশীল হন, বন্ধুত্বে অঙ্গীকারবদ্ধ থাকেন, বন্ধুত্বে নিজেদের দিক থেকে কোনো ভুল দিক হতে দেন না। জীবনসঙ্গী হিসাবে বৃষ হলো সরল, রোমান্টিক। বৃষ রাশির শাসক গ্রহ হলো যেহেতু শুক্র, সেহেতু শুক্র হলো সৌন্দর্য, প্রেমের আকর্ষণের জন্য দায়ী গ্রহ। এমন পরিস্থিতিতে বৃষ রাশির জাতক জাতিকেরা জীবনসঙ্গী হিসেবে সফল, সঙ্গীকে ভালোবাসেন এবং সম্পূর্ণ যত্ন নেন। সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো লাগে বৃষ রাশির জাতক জাতিকাদের। এছাড়া তারা কন্যা, কুম্ভ, মীন রাশি মানুষদের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন। বৃষ রাশির জাতকেরা ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ আছে। মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ, ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে। সারাদিন ব্যবসা গতানুগতিকভাবে চলবে। এই বৃষ রাশির জাতকরা এই যে লাইফ স্ট্রাগল থেকে কী করে মুক্তি পাবে সেটা বলবো। এই বৃষ রাশির লাইফ স্ট্রাগল থেকে মুক্তি করতে আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন। আপনার কাছে মানুষের কী প্রয়োজন, আপনার কাছ থেকে তারা কী চায় তা জানার চেষ্টা করুন, কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন।
নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার অগ্রাধিকারে থাকা উচিত। ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইতেন তা থেকে শিখুন। এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন, কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না। আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না। কোনো গোশালায় আপনার নিজের ওজনের সমান ওজনের বার্লি দান করলে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। বৃষ রাশি নির্ভরযোগ্য, ধৈর্যশীল এবং জীবনের সূক্ষ্ম জিনিসের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। বৃষ রাশির বিলাসবহুল আরাম আয়েসের প্রতি ভালোবাসা এবং বাস্তবসম্মত ব্যবহারিক ভারসাম্য বজায় রাখে। তাদের আগ্রহের বিষয়গুলি হলো সুস্বাদু রান্না থেকে শুরু করে টেকসই জীবনযাপন এবং ধ্রুপদী শিল্প, যা বস্তুগত এবং প্রাকৃতিক উভয় জগতের সঙ্গে তাদের গভীর সংযোগকে প্রতিফলিত করে। বৃষ রাশির জাতক জাতিকারা অর্থের ব্যবস্থাপক হিসাবে পরিচিত। বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ উচ্চাকাঙ্ক্ষার প্রতি মনোযোগ এবং গণনার সহজাত ক্ষমতা থাকে, তাই এতে অবাক হওয়ার কিছু নাই। ব্যাংকার, অর্থ প্রশাসক, বিনিয়োগ ব্যাংকার, হিসাবরক্ষক বা ক্যাশিয়ারের মতো ক্যারিয়ারগুলি এই বৃষ রাশির জাতকদের উপযুক্ত হবে। বৃষ রাশির জাতক জাতিকারা জীবনে সফল হতে পারবে 30 বছর বা 30 বছর পরে। শনির প্রথম আগমনের পর সম্পদ এবং সাফল্য অর্জন শুরু করবে। সাধারণত এই সময় তারা জীবন পরিবর্তনকারী উপলব্ধি করতে শুরু করে যে সাফল্য তাদের কাছে কী বোঝায় এবং তারা কীভাবে এটি অর্জনের জন্য কৌশল, এটা বৃষ রাশির জাতক জাতিকেরাই বুঝতে পারে। বৃষ রাশির জাতকেরা মহিলারা তাদের ব্যবহারিক এবং স্থিতিশীলতার প্রতি ভালোবাসার জন্য পরিচিত। তাদের গোপন ইচ্ছাও থাকে যে তারা আনন্দের কাছে প্রকাশ করতে পারে না। এর মধ্যে থাকতে পারে অ্যাডভেঞ্চার, ভ্রমণের ইচ্ছা, ঝুঁকি নেওয়ার ইচ্ছা, অথবা নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছু করার চেষ্টা করা থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে।